আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। আজকে ঈদের দিনে রাজনৈতিক কিছু কথাবার্তা নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা উনি বাংলাদেশের জাতির উদ্দেশ্যে ভাষণে উনি নির্বাচনের একটা সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করেছেন এবং যে রোডম্যাপ নিয়ে অনেক আলোচনা, সমালোচনা, প্রতিক্রিয়া চলছে। সেই আলোচনা সমালোচনার বিষয়বস্তু নিয়েই আজকে আমাদের কথা। আজকে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের সালাত আদায় করতে গিয়েছিল, ঠিক তখনই তাকে কিছু দর্শক বা কিছু মানুষ বলছিল যে ৫ বছর থেকে যান, আমাদের ছেড়ে যাবেন না। আসলে উনি অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি, বিশ্বনন্দিত একজন ব্যক্তি। সে বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে এবং বিশ্ব দরবারে বাংলাদেশের সম্মানকে আরো অনেক উপরে নিয়ে গেছে। এই বিষয়টি আসলে যতটা সত্য, ততটাই সত্য বাংলাদেশে একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য একটা নির্বাচন দরকার, যাতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশের মানুষ ফিরে যেতে পারে। এখন এই যে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে আজকে আমাদের প্রধান বিরোধী দল বা যাকে বলা হচ্ছে দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে নির্বাচনের যে রোড ম্যাপ ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা করেছে, এতে তারা সন্তুষ্ট না। কারণ তারা বলেছিল ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে জাতীয় নির্বাচন দিতে হবে। এখন জাতীয় নির্বাচন ডিসেম্বর থেকে এপ্রিল কয় মাস দূরত্ব হয়? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মানে ৩ মাসের ডিফারেন্স। এই ৩ মাসের জন্য এমন কিছু হয়ে যাবে না যাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের অনেক ক্ষতি হয়ে যাবে। কিন্তু এই যে ডিসেম্বরকেই ইন্ডিকেট করার, যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে, এই কথাটাই হচ্ছে ভারতের কথা। ভারতীয় এবং ভারত বিভিন্নভাবে বাংলাদেশকে চাপ দেওয়ার চেষ্টা করছে যাতে কোনোভাবে বাংলাদেশে নির্বাচন ডিসেম্বরের মধ্যে করা যায়। আমাদের কথা ডিসেম্বরের মধ্যে হোক বা এপ্রিলের মধ্যে হোক, বাংলাদেশে যে সুষ্ঠু সংস্কার প্রক্রিয়া, সেই সংস্কার প্রক্রিয়া শেষ হওয়ার পরেই নির্বাচন। এখন এই বিষয় নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছে সেই বিষয়টি আমি একটু পড়ে শোনাচ্ছি। প্রধান উপদেষ্টার রোড ম্যাপে প্রত্যাশা পূরণ হয়নি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন, আগামী বছরের এপ্রিল মাসে বাংলাদেশের নির্বাচনের জন্য সঠিক সময় নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমাদের বারবারই দাবি ছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন। জনগণের প্রত্যাশাও তাই ছিল, কিন্তু জনগণের সেই প্রত্যাশা পূরণ হয়নি। নির্বাচনের জন্য যে সময় নির্ধারণ করা হয়েছে তা বাংলাদেশের নির্বাচনের জন্য সঠিক সময় নয়। এই যে বাংলাদেশের নির্বাচনের জন্য সঠিক সময় নয়, এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে, তিনি এখানে দেখাতে পারে যে এপ্রিল মাসে প্রচন্ড বৃষ্টিপাত হয় এবং বৃষ্টিপাতের সময় বাংলাদেশে নির্বাচন হয় না স্বভাবতই। তাহলে কেন ডক্টর মোহাম্মদ ইউনূস এই এপ্রিল মাসে নির্বাচন দিল? সেখানে অনেক প্রশ্ন থাকতে পারে। যেমন এপ্রিল মাসের আগে যদি কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যেমন এখনো পর্যন্ত আওয়ামী লীগের দোসর যারা ছিল, জাসদ, জাতীয় পার্টি, এদের নিবন্ধন বাতিল করা হয়নি। এদের ব্যানারেই আবার আওয়ামী লীগ পুনর্বাসিত হবে কিনা, আওয়ামী লীগ আবার নির্বাচন করবে কিনা, এই বিষয়গুলো কিন্তু এখনো সুরাহা হয়নি। যদি এইগুলো সুরাহা না হয়, তাহলে বাংলাদেশের নির্বাচনে আবার আওয়ামী লীগ আসবে, আবার আওয়ামী লীগ কম্পিটিশন করবে। ২০০০ ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে তারা আবার নতুন করে রাজনীতি করবে, নতুন করে নির্বাচন করবে। এটা বাংলাদেশের ছাত্র জনতার পক্ষে মেনে নেওয়া কঠিন হবে। এই জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই, এই যে যারা আপনাকে বলছে ৫ বছর ৫ বছর ৫ বছর, তাদেরকে আপনি খুঁজে দেখেন সীমিত কিছু লোক যাদেরকে সামনে নেওয়া হয়েছে ঈদগাহ ময়দানে এবং তারাই পিছন থেকে ৫ বছর ৫ বছর করছে। সাধারণ জনগণ যদি ৫ বছরের কথা বলে, অবশ্যই ৫ বছর আপনি ক্ষমতায় থাকবেন। সাধারণ জনগণের চাওয়া কখনোই আপনি ৫ বছর থাকেন তা না, বা সাধারণ জনগণের চাওয়া কখনোই ডিসেম্বরের মধ্যে নির্বাচন না। সাধারণ জনগণের একজ্যাক্ট চাওয়া যে একটা রাষ্ট্র ব্যবস্থার মেরামত,
যে রাষ্ট্র কাঠামোর দ্বারা ভবিষ্যতে শেখ হাসিনার মতো একটা দানব তৈরি হবে না। যেই ক্ষমতায় আসুক, ভবিষ্যতে নতুন বাংলাদেশ গড়ার জন্য তিনি দৃঢ় প্রত্যয় থাকবে। এইরকম একটা রাষ্ট্রীয় সংস্কার বাংলাদেশের সাধারণ মানুষ চায়। এই সংস্কারটা আপনি করে দিয়ে যান। তাতে 5 বছর লাগুক, 10 বছর লাগুক, সাধারণ মানুষের কোনো সে নেই। এই জন্য আপনি এই বিষয়টা খেয়াল রাখবেন এবং বাংলাদেশের সাধারণ মানুষের চাওয়ার দিকে আপনি একটু নজর রাখবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আবারও দেশবাসীকে সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।